হ্যালো এভরিওয়ান, তো দেখো প্রত্যেক দিনের মতো আজকেও ঘুম থেকে উঠে দেখলাম 1:17 বেজে গেছে। আর তারপরে ব্রাশ করে কিন্তু সোজা বসে পড়েছিলাম একদম লাঞ্চে। তো দেখো, আজকে কিন্তু মা আমাকে খেতে দিয়েছিল ভাত আর চিকেন। আর প্রত্যেক দিনের মতো চিকেনের লেগ পিসটাই কিন্তু আমাকে আজকেও দিয়ে দিয়েছে। তারপর একদম মাংস দিয়ে ভালোভাবে ভাত খেয়ে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে কিন্তু স্নান করে উঠে পড়েছিলাম ক্লাস। তো তোমরা যারা জানো না তাদেরকে বলি, আমি কিন্তু মেকআপের কোর্স করাই, তো তোমরা চাইলে কিন্তু আমার নেক্সট ব্যাচে জয়েন করতে পারো। তারপর কিছুক্ষণ পর বাইরে গিয়ে দেখলাম মা এত বড় একটা পার্সেল নিয়ে চলে আসছে। আর এর মধ্যে কি আছে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তারপর ক্লাস শেষ হয়ে গেছিল, আর ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু দেখো আমি রেডি হয়ে নিয়েছিলাম। আর আমার সাথে আমার একটা ফ্রেন্ডও রেডি হয়ে নিয়েছে, ওর নাম হলো কোয়েল। তো আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি আর কি কি করছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো দেখো আমরা বেরিয়ে কিন্তু চলে গিয়েছিলাম সোজা একটা কেকের দোকানে। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি কেক ছিল। তারপরে ওখান থেকে একটা কেক নিয়ে কিন্তু আমি সোজা চলে এসেছিলাম আমাদের লোকেশনে। আর এখানে কিন্তু আমরা একটা বার্থডে সেলিব্রেট করার জন্য এসেছি। আর যেহেতু এখানে সাজানোর জন্য বুকিং করা ছিল না, তো তার জন্য সাজানোর সব জিনিস কিন্তু আমরা নিজেরাই নিয়ে এসেছিলাম। তারপর সবাই মিলে একে একে সবকিছু দিয়ে সাজানো গোছানো কমপ্লিট করে নিয়েছিলাম। আর দেখো, সাজানোটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখানে কিন্তু কেকটাও রেখে দিয়েছিলাম। আর দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো আমাদের স্ন্যাক্সও চলে এসেছে। স্ন্যাক্সে কিন্তু ছিল চিকেন পাকোড়া আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই। আর সেগুলোই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তার কিছুক্ষণ পরে কিন্তু দেখো আমাদের বার্থডে সেলিব্রেট স্টার্ট হয়ে গেছে। আর যার বার্থডে ছিল তার একটু ফেস দেখাতে প্রবলেম ছিল বলে ভিডিওটা এরকম করে বানিয়েছি যাতে ফেস দেখা না যায়। তো তারপর দেখো কেক কাটিং আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর গোটাটা স্নো স্প্রেতে ভর্তি হয়ে গেছিল। তারপর দেখো একটা বড় কেকের পিস নিয়ে নিয়েছিলাম আমি। আর দেখো এটা কিন্তু ছিল চকলেট কেক, যেটা আমার সব থেকে বেশি পছন্দের। আর তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখো আমাদের মেন কোর্স চলে এসেছে। আর এই যে এখানে আরেকজন গোলাপ ফুলটা নিয়ে কি করছিল আমি জানি না। আর দেখো আমাদের মেন কোর্সে কিন্তু ছিল প্রন ফ্রাইড রাইস, আর তার সাথে কিন্তু ছিল চিলি চিকেন। তো সেগুলো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর দেখো তারপরে আমরা দুজন দুজনকে একটু খাইয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছিল। আর আমাদের বার্থডে সেলিব্রেশন খাওয়া দাওয়া আজকে এখানেই শেষ। কিন্তু ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি, ভিডিওটা কিন্তু এখনো আছে। তো ওখান থেকে বার্থডে সেলিব্রেট করার পরে আমরা আর বাড়ি যাইনি, আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো এখন কিন্তু বাজছে রাত 1:08। আর শীতের সময় এই রাত্রে ঘুরতে কিন্তু অতটাও খারাপ লাগছিল না। আর ঘুরতে ঘুরতে প্রায় 2 ঘন্টা জার্নি করার পর কিন্তু আমরা পৌঁছে গেছিলাম বোলপুরে। আর দেখো এখানে কিন্তু লেখা আছে আই লাভ বোলপুর। তো যেহেতু ওখানে মেলা চলছিল পৌষ মাসে, তার জন্য কিন্তু আমরা ওখানে গিয়েছিলাম। আর দেখো গিয়ে দেখলাম যে কিছু কিছু দোকান খোলা আছে, আবার কিছু কিছু দোকান বন্ধও আছে। কারণ মেলাটা হয়তো আজকে বা কালকের মধ্যেই শেষ হয়ে যাবে। আর আমরা যখন মেলায় পৌঁছাই তখন কিন্তু প্রায় 4টে থেকে 4:30 বাজছিল। তো কিছু দোকান খোলা কিছু দোকান বন্ধ ছিল এই কারণেই। আর মেলাটা কি সারাদিন রাত হয় নাকি সেটা কিন্তু আমার জানা ছিল না, তো তোমরা জানলে অবশ্যই জানাবে। আর দেখো এখানে কিন্তু বড় বড় দুটো নাগরদোলনা ছিল। তাছাড়াও অনেক রকমের রাইডস ছিল। তারপর মেলায় ঘোরার পর আমরা আবার ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। তো দেখো আসার সময় তো আমরা জেগেই ছিলাম, আর দেখো পেছনে কিন্তু ওরা ঘুমিয়ে পড়েছিল। আর গাড়ির মধ্যে অল্প জায়গা থাকলে কিভাবে বসে বসে ঘুমাতে হয় সেটা কিন্তু তোমরা এখান থেকে শিখে নিতে পারবে। তো আজকের ভিডিওটা তো এখানেই শেষ। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে।